এখানে পরিমাপে পাল্লায় মাইপেও শেষ করা যাবে না যে কত হাজার কোটি টাকা খরচ করছে। এখানে এলো আন্তর্জাতিক একটা এয়ারপোর্ট, এখানে আগুন নিবানোর জন্য দ্রুত এটাই থাকা উচিত, আরো আধুনিক থাকা উচিত বর্তমান প্রযুক্তি অনুযায়ী। এখানে আগুন নিবেতে 37টা ইউনিট, আমি রাত 11:30 আছে কই কই একটা গাড়ি ঢুকতে পারে না, সিভিলেশনের পারমিশন লাগবে। এটা কত হইলো আমার মালামাল অনেক, আমার গার্মেন্টসের বাটন স্টোপার, গার্মেন্টস অ্যাসেসরিজ, সোজা কথা গার্মেন্টস অ্যাসেসরিজ বলতে তা বোঝায়। এগুলা এই কুরিয়ার সার্ভিস আছে, তারপর গেট বিতে আছে, এগুলা আছে। আমার কষ্ট হইলো আগুন ধরছে এগুলা, এখানে এমন একটা সেনসিটিভ জায়গা, এখানে পাল্লা শেষ এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমার মনে হয় আউট লাগা হয়েছে, কারণ এত বড় সেনসিটিভ জায়গা যেখানে ফায়ার অ্যালার্ম আছে, ফায়ার অ্যালার্ম প্রোটেক্ট করবে, ঠিক আছে, ফায়ার অ্যালার্ম সিগন্যাল দিবে যে এখানে আগুন লাগতেছে বা এখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে যাচ্ছে, সেই জায়গায় যদি ফায়ার অ্যালার্ম প্রোটেক্ট না দেয়, ঠিক আছে, এবং সিভিল এভিয়েশন যদি কাজ না করে, ঠিক আছে, সিভিল এভিয়েশন আমাদেরকে ঢুকতে দেয় নাই, আমাদের কোনো লোককে ঢুকতে দেয় নাই পারমিশন ছাড়া, উইদাউট অ্যালাউ। ওরা বলছে যে পারমিশন ছাড়া কোনো অ্যালাউ করা যাবে না। আপনার কি ছিল ভাই? আমাদের অনেক পণ্য ছিল, আমাদের সিএনডিএফ তো শেষ ভাই। আমার কি বলবো, স্পেয়ার পার্টস ছিল, ফার্মাসিউটিক্যাল ছিল, কেমিক্যাল আইটেম ছিল, আমাদের কোটি কোটি টাকার সম্পদ পুরো শেষ। এখন কি পরিমাণ পড়ে গেছে এটা তো আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, আমরা কিভাবে যাব? আপনার প্রত্যেকটা লোকের জিগার, ঠিক আছে, আমরা 2013 সালে আমাদের কুরিয়ার ইউনিটে একবার আগুন লাগছিল, আমরা সিএনডিএফ লোকেরা, সিএনডিএফ প্লাস বিমান প্লাস কুরিয়ার ইউনিটের লোকেরাই আমরা নিজেরাই আগুন আমরা নিভাইছি, আমরা নিজেরাই দৌড়াদৌড়ি করে পানি ঢেলে করে আগুন নিভাইছি। বাট ওইটা কিন্তু এত ব্যাপক হয় নাই, এত বিস্তর হয় নাই, যাতে সিভিল এভিয়েশন কালকে যে ঘটনা ঘটাইছে এটার জন্য সিভিল এভিয়েশনকে দায়ভার দিতে হবে।